এই 80 1 বছর হবে। এতেই 3.5 4 কেজি হয়ে গেছে। 3.5 কেজি, এটা 12-13 কেজি হবে। 12-13 কেজি হবে আগামী এক 10 বছরে? 10টি বছর পর্যন্ত। বছরে আপনি কত টাকার মাছ বিক্রি করেন? আমি এই বছর 2 কোটি টাকার উপরে বিক্রি হয়েছে আমার মাছ এক বছরে। এই পুকুরটা 29 লক্ষ টাকা মাছ আমি লাস্টে বিক্রি করছি। প্রায় 48 লক্ষ টাকা মাছ। এক পুকুরে এটা 48 লক্ষ টাকা মাছ বিক্রি হয়েছে আমার এটা। এই এক পুকুরে? এক পুকুর থেকে 48 লক্ষ টাকা। কি কি মাছ বিক্রি করেছেন? এটা তেলাপিয়া, সাদা মাছ 6,25,000 টাকা খালি বাটা বিক্রি করছি, যাতে কোনো খাবারই খাইনি। এতে আমার খরচ গেছে সর্বোচ্চ 4 মণ বাটা ছাড়ছি 24,000 টাকা দিয়ে। 24,000ই খরচ, এর পিছনে এখন খরচ নেই। এটা ধরি সমূলি লাভ। গত বছরে অনেকের লাভ, 24 সালে কিন্তু সবাই লস করছে, প্রত্যেকে আছে না ইতিহাস সারা বাংলাদেশে, কিন্তু কেউ বলতে আমার লাভ হয়েছে, শুয়ে গেছে, এমনকি কেউ ফকির হয়ে গেছে। আমি প্রায় 6-7 লক্ষ টাকা আমার সংসার খরচের টাকা ইনশাল্লাহ লাভ হয়ে গেছে। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, মাছ উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পন্ন। এটি সম্ভব হয়েছে এদেশেরই মৎস্য উদ্যোক্তা এবং মৎস্য বিজ্ঞানীদের কল্যাণে। এরই মধ্যে কোনো কোনো মৎস্য উদ্যোক্তা নিজস্ব কিছু কৌশলে অল্প সময়ের মধ্যে দ্রুত মাছ বৃদ্ধি করে অধিক লাভবান হচ্ছেন। এমন একজন মৎস্য উদ্যোক্তা গোপালগঞ্জ সদরের তেঁতুলিয়া গ্রামের একরাম আলী বিশ্বাস। আমরা আজকে তার সফলতা তুলে ধরতে চাই, সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে কিভাবে দ্রুত মাছ বৃদ্ধি করা যায় এবং বেশি লাভ করা যায় সেই কৌশলও আমরা তার কাছে জানতে চাই। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই এবং আমরা এসেছি গোপালগঞ্জ সদরের তেঁতুলিয়া গ্রামে একরাম আলী বিশ্বাস, যিনি স্বল্প সময়ে মাছ পুকুরে তৈরি করেন এবং সেই সঙ্গে দ্রুত বিক্রি করে লাভবান হন। একরাম ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাদেরকে এটিএন নিউজ পক্ষ থেকে আমার প্রকল্প আসার জন্য আপনাদেরকে স্বাগতম। আপনার প্রকল্প সম্পর্কে একটু জানতে চাই। প্রথমেই আপনার শুরুটা কিভাবে? আমার 9টা পুকুর, 9টা পুকুর আমি প্রতি মাসে মাছ বিক্রি করি। আচ্ছা, সেই প্রতি মাসে মাছ বিক্রি করার সিস্টেমটা হলো আমি সবসময়ের জন্য দুটো 3টে পুকুরে সবসময় মাছ এক্সট্রা চাপ দিয়ে রাখি। এরপরে আমি প্রতি ইস্যুর থেকে আমি প্রতি 3 মাস পর মাছ বিক্রি করি। 3 মাস পর মাছ বিক্রি? 3 মাস পর তেলাপিয়া মাছ বিক্রি করি। আচ্ছা, এটার কৌশলটা একটু জানান। এটা প্রথমবার ছাড়ি আমি প্রথম পোনা যখন বেরোয়, প্রথম পোনা আমি একটা পুকুরে নার্সিং করি। ওইখান থেকে আমার যে কটা তেলাপিয়ার পুকুর আছে আমি এটাকে ট্রান্সফার করি। ট্রান্সফার করার পর আমি 3 মাসের ভিতরে মাছটা বিক্রি করি। 3 মাস পরেই, মানে 3 মাস এই সময় আমার মাছটা 3 কেজি হয়ে যায়। 3 কেজি? 3 কেজি হয়ে যাবে। আমি তখন দেখা যাচ্ছে 3 ভাগের 1 মাছ সেল দিয়ে দিই। পরবর্তী এসে আমি আশ্বিন মাসের 20 তারিখের ভিতরে আগে আর কি, যে সময় দামটা একবারে কমে যাবে তার আগে, বেশি থাকতি 20-এর আগে আমি দ্বিতীয় শিফট মাছ আমি কিন্তু বিক্রি করে ফেলাই। তখন আমি পুরো যা থাকে তার অর্ধেক মাছ সেল দিই। ওই অর্ধেক মাছ আর বাকি যে অর্ধেক থাকে আমি আরেক জায়গায় কিন্তু নার্সিং করে আবার দেখা যাচ্ছে আমি মাছ রেখে রেডি। নার্সিং করিটা একটু জানতে চাই। নার্সিং করি ছোটো মাছ 3,000-3,500 কেজি মাছটা আমি আমার পুকুরে একটা জায়গায় নেট দিয়ে সুন্দর করে তারপরে আমি নার্সিং করি। নার্সিং করার পর যখন আমার দ্বিতীয় শিফটে মাছ উঠে যায়, মানে বিক্রি হয়ে যায়, তখন ওই মাছ আমি আবার সমস্ত পুকুরে ট্রান্সফার করে দিয়ে এই মাছটা আমি বছর শেষে একবার বিক্রি করি। সেটা হলো বিক্রি করে আমি প্রায় 10টি মাসের মাঝামাঝির থেকে শুরু করে বিক্রি। নার্সিং করি যে বলছে, আসলে নার্সিং এর কৌশলগুলো? নার্সিংয়ের কৌশলগুলো প্রথম সুন্দরভাবে পুকুরটা শুকাইয়া এখানে শতাংশ 1 কেজি করে চুন দিই। চুন দেওয়ার পরে আমি এই পুকুরটা সুন্দর করে নেট দিই। নেট দেওয়ার পরে পুকুরটা শুকোই। আচ্ছা, নেট দেওয়ার উদ্দেশ্য কি? নেট দেওয়ার উদ্দেশ্য কোনো আগাছা, মানে যেরকম সাপ, ব্যাঙ ইত্যাদি আমার ভিতরে ঢুকে এই পোনাগুলো ধ্বংস করে না দিতে পারে, এই কারণে আমি নেট দিই। তখন আমার মাছটা এবং উপরে জালও দিয়ে দেয় পানি করেই, মাছটা খাইতে না পারে, যাতে কোনো জালগুলো যাতে পাখি ভিতরে না পড়তে পারে। আচ্ছা, আর নিচে নেট দেন? চতুর্পাশে নেট দিই পাশে। আচ্ছা, যাতে আমার মাছটা বাইরে থেকে সাপ, ব্যাঙ ইত্যাদি দিয়ে না খাইতে পারে। আচ্ছা, এই কারণে নেট দেওয়া। 7 থেকে 8 দিন পরে বাচ্চা ছেড়ে দিই। নেটের চুন দিয়ে 7 থেকে 8 দিন পরে বাচ্চা ছেড়ে দিই। বাচ্চা ছাড়ার পর এই বাচ্চাটা আমি হয়তো 1 মাস 15 দিন, 1 মাস 10 দিন, 12 দিন আমি নার্সিংয়ের ভিতরে রাখি। আচ্ছা, এরপরে আমি ট্রান্সফার করে দিই। আচ্ছা, ট্রান্সফার করার 3 মাস পরে আমি মাছ বিক্রি করে ফেলাই। কোনো রুই কাটা, মিরিগেল এগুলো আমি হাত দিই না।
এগুলো লাস্ট একবারে আমি জ্যৈষ্ঠ মাসের 15 তারিখের পর থেকে সেল দেবো, যখন মাছের দাম অনেক বৃদ্ধি পাবে। তখন এলাকায় মাছ থাকে না তেমন সাধারণত, সবার আচ্ছা, পুকুর শেষে সবাই মাছ ছাড়ার জন্য পরিকল্পনা করে, আর আমি এই সুযোগটা মাছ রাখি আচ্ছা যাতে আমার মাছের দামটা ভালো পাওয়া যায়। এটি হলো আমার পুঁজি ওই টাইমটা। আচ্ছা, মানে আমার রাখি বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসটাতে। জ্যৈষ্ঠ মাস, বৈশাখ না, জ্যৈষ্ঠ মাসে মাস। 15 পরে আমি বিক্রি করি। আচ্ছা, মানে বর্ষা আসার আগ মুহূর্তে। বর্ষা আসার আগ মুহূর্তে এই পুকুরটা 29 লক্ষটা মাছ আমি লাস্টে বিক্রি করছি। প্রায় 48 লক্ষটা ওই মাছ, এক পুকুরে এটি 29 লক্ষ টাকা? 48 লক্ষটা মাছ বিক্রি হয়েছে আমার এটা এই এক পুকুরে? এক পুকুর থেকে 48 লক্ষ টাকা। কি কি মাছ বিষয়টা বিক্রি করেছে? এটা তেলাপিয়া, সাদা মাছ 6,25,000 টাকা খালি বাটা বিক্রি করছি, যাতে কোনো খাবারই খাইনি। এতে আমার খরচ গেছে সর্বোচ্চ 4 মণ বাটা ছাড়ছি 24,000 টাকা দিয়ে। এই 24,000ই খরচ, এর পিছনে এখন খরচ নেই, এটা ধরি সমূলি লাভ। আচ্ছা, সবগুলো এখন বাটা ছাড়ি, এখনও ছাড়িনি, এখন ছাড়বো। তেলাপিয়াটা ইয়ে গেছে, সাইজে গেছে, এখন বাটা ছাড়ি দেবো। এটা 4 মণ বাটা ছাড়বো, এটা 2 মণ বাটা ছাড়বো। আচ্ছা, এটা আমার ব্যবসার কৌশল। আচ্ছা। মানে আপনি স্বল্প সময়ের মধ্যে মাছ ছাড়ছেন, আবার স্বল্প সময়ের মধ্যে বিক্রি করেন মাছ বিক্রি করতেছি, এবং হচ্ছে যে যেই সময়টার দাম থাকে সেই সময়টাকে আমি সেই সময় বিক্রি করি, মানে কাজে লাগাই। যখন দাম কমে যায় তখন এই দাম কই মাছ এখন অনেক বড় হচ্ছে, আমি ছাড়তেছি না, সবার মাছ ধরা হয়ে যাবে, মাছ কিন্তু এক সময় রেডি মাছ পাবে না মানুষ, তখন অটোমেটিকলি দাম বাড়িয়ে যাবে, আমি তখন মাছ ছাড়বো। আমি বেড়ির ভিতরে কখনো মাছ ছাড়িনি। আমার এই মুহূর্তে প্রতিদিন প্রায় 97 থেকে 98 হাজার টাকা খাবার রেগুলার খাচ্ছে, একবারে 43 বস্তা খাবার খাই কম প্রত্যেক দিন। এখন 43 বস্তা? 43 বস্তা। এরপরে এক বস্তা খাবার দাম 2350 টাকা, সাদা মাছের খাবার দাম আছে 1850 টাকা, যেটা সবাই জানা আছে। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনি সব মাছ বছরের মধ্যেই বিক্রি করে ফেলেন, তো এই মাছগুলো 2 বছর 3 বছর রাখলে তো আরো বেশি বড় হয়। বেশি বড় হলেই তাতে প্রফিটটা কম আছে, আমি অনেক রেখে দেখছি, এর তুলনায় হয় না। তো অনেক মাছ সেল হয় একটা বছরে, যেই পরিমাণ মাছ সেল দেওয়া যায়, মানে 3টে শিফটে সেল দিয়ে একবারে সেই মাছ দেখা যায়। অনেক সময় অ্যাক্সিডেন্ট ফেল করি, লক্ষটা লস করছি এই মাছে। মাছ যখন তেল হয়ে যায়, মাছ অনেক সময় কোন রাত্রে আকাশে মেঘ হয়েছে, সাত সারা পুকুরি মাছ সব ধ্বংস হয়ে গেছে, এরকম ইতিহাস অনেকেরই আছে না? হ্যাঁ, আমি এর ভিতরে পড়তে চাই না। আচ্ছা, তো আমরা একটু জানতে চাই যে পুকুর নির্বাচন এবং মাছ নির্বাচন, সেই সঙ্গে পুকুর প্রস্তুত করার এই কৌশলগুলো একটু জানতে চাই। আমার পুকুর সুন্দর করে যদি আমি পরিচর্যা না করতে পারি শুরুতেই, আমি মাছের চাষ করেও কিন্তু ভালো কোনো রেজাল্ট আমার আসবে না। এই ক্ষেত্রে পুকুর সর্বপ্রথম মাছ ধরার পরে পুকুরটা শুকুইতে হবে, চুন দিয়ে দেবো, খেতার সাথে চুন দিয়ে সুন্দর করে পুকুরটা শুকোতে হবে। আমার পুকুর কিন্তু সবগুলো ফাটিয়ে গেছিলো, আচ্ছা, পুরো ফাটিয়ে গেছিলো। পুকুর শুকোইতে হবে, বিশেষ করে একটা মাস এই রোদের সময় পুকুরটা শুকাইয়া এরপরে পানি ঢুকাইতে হবে। পানি ঢুকাইয়া তখন হলো 1 সপ্তাহ বা 7-8-10 দিনের ভিতরে আমার বাচ্চা ছেড়ে দিতে হবে। এবং বাচ্চাটা হতে হবে এরকম বাচ্চা, যে বাচ্চা যেরকম বাচ্চা যদি সুন্দর নয়, মাছের চাষ করিয়ে দুনিয়া খরচ করলেও প্রোডাকশন ভালো হবে না। আমার বাচ্চা যদি ভালো হয়, আর আমার চাষের জায়গাটাও যদি সুন্দর হয়, আর আমার ট্রিটমেন্ট যদি সুন্দর হয়, তাহলে আমার মাছের নিশ্চয়ই ভালো ফলন হবে ইনশাল্লাহ। আপনি তাহলে বছরে কয়বার মাছ ছাড়েন? আমি বছরে মাছ ছাড়ি 2 বার, তেলাপিয়া 2 বার। আর বিক্রি করেন? বিক্রি করি 3 বার। 3 বার। আচ্ছা, তেলাপিয়া কত দিনের মধ্যে বিক্রি করা যায়? তেলাপিয়া আমি চৈত্র মাসে পহেলা মাছ ছাড়ি, বৈশাখ মাসের 10-12 তারিখের ভিতরে মাছ ট্রান্সফার করি, জ্যৈষ্ঠে আষাঢ়, এই আষাঢ় শ্রাবণ মাসের মাছ বিক্রি করে নেবো। এই মাছ 2.5 কেজি হয়ে যাবে। এখন 2.5 কেজি? 6 টাকা দিয়েছে, 2.5 কেজি মাছ আমি বিক্রি করে নেবো। 2.5 কেজি বিক্রি করে লাস্ট বিক্রি করবো, মানে মাঝখানে বিক্রি করবো আশ্বিন মাসে 18 থেকে 20 তারিখের ভিতরে দাম থাকে। এই সময় কিন্তু বর্ষা থাকে। বানার মাছগুলো যেরকম বর্তমানে বানায় মাছ ছাড়ে বিলের ভিতরে, ওই মাছ উঠে যাওয়ার আগে আমি আমার মাছটা সেল দিয়ে দিই, যাতে দাম না কমে যায়। তখন ওই সময় আমি অর্ধেক মাছ সেল দিয়ে দিই, যে মাছ থাকে তার অর্ধেক। তাহলে এবারে প্রায় 3 ভাগের 2 ভাগ মাছ আমার সেল হয়ে যায়। আর পরবর্তী যেটা থাকে ওর সাথে এর আগে কিন্তু আবার আমি দেখা যাচ্ছে যে পুকুরে যত মাছ থাকে লাগে, আমি এই পরিমাণ তেলাপিয়ার বাচ্চা কিন্তু আমি 1 মাস আগে ছাড়ি রাখি। আবার এর ভিতরে ওই বড় মাছের ভিতরে আমি তেলাপিয়া মাছ ছাড়ি দিয়ে আবার তেলাপিয়ার বাচ্চাগুলো যখন আবার একটা সময়, যে সময় আমি জ্যৈষ্ঠ মাসে বিক্রি করবো লাস্ট ফাইনাল, এই সময় কিন্তু আমার এই তেলাপিয়াগুলো 2.5 কেজি ওভার হয়ে যায়, 2 কেজি ওভার হয়ে যায়। আর বাকি যে ছোটো মাছগুলো থাকে আমার, ওই যে 3 ভাগের 1 মাছ থাকলো, ওই মাছগুলো 1 কেজি, 100 কেজি, 1.5 কেজি মতো হয়ে যায়। তখন এই মাছগুলো আমি সমূলে সাদা মাছ সহ সমস্ত মাছ আমি বিক্রি করে দিই। এবং এই যে আমি 2 শিফটি মাছ আগে বিক্রি করলাম আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে আর আশ্বিন মাসে, এই মাছের ভিতরে কোনো বড় মাছ আমি বিক্রি করিনি। বড় মাছ আমি একবার বছরে বিক্রি করি, সেটা জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগে দিই।
আচ্ছা, বড় মাছের যে বিক্রি হয় এক বছরে, এই মাছগুলোর ওজন কতটুকু করে হয়? ওজন হয় 5 কেজি, 6 কেজি, 4 কেজি, 7 কেজি, 5-6 কেজি হয়ে যায়। 6 কেজি, 7 কেজি বলতে হয়। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর স্বল্প সময়ে মাছ উৎপাদন করে বিক্রি করে দ্রুত লাভ করা যায় কিভাবে, সেই ধরনের একটি অনুষ্ঠান আমরা করছি এবং আরও কিছু জানতে চাই একরাম আলী বিশ্বাসের কাছ থেকে। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। আমাদের আজকের বিষয় কিভাবে অল্প সময়ে মাছ দ্রুত বড় করা যায় এবং বেশি লাভ করা যায়। আচ্ছা, আমরা দেখছি যে এখানে বিভিন্ন ধরনের মাছ। কি কি ধরনের মাছ আছে এই পুকুরটাতে? এটা নলা, কাতলা, সিলভার, গিলাস, তারপরে ওই তো রুই, কাতল, তারপরে গিলাস কাপ, মিনার কাপ, তেলাপিয়া, ওই আমাদের দেশি মিশ্র চাষ 1000-2000 শৈল এখানে আছে। ও, সব ধরনের মাছ। আর 2000 শৈল মাছ এখানে ছাড়া আছে। আচ্ছা, আবার ছোট ছোট মাছও দেখছি আমরা। ওটা সব আমাদের দেশি পুঁটির বাচ্চা পড়ছে। আচ্ছা। এটা কয়েক মন পুঁটি মাছ লাস্ট পর্যন্ত। এবং এই শৈল মাছে পুঁটি মাছ খায় প্রচুর খাওয়া। ও, শোল মাছ। তখন এই শৈলগুলো কেজি কেজি হয়ে যাবে। আচ্ছা, ওই পুঁটি খেয়ে আবার শোল শৈল বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে ভাই আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি, এর মধ্যে কিছু বড় মাছও দেখছি। এগুলোর ওজন এখন কেমন হবে? বড়গুলো আর 1 কত কেজি ওজন থেকে বিক্রি 2.5 করবে? কেজি 3.5 কেজি পর্যন্ত মাছ আছে এখন এই মুহূর্তে। 2.5 কেজি 3.5 কেজি মাছ এখানে আছে এখনো। এই মাছগুলো যেরকম এই ব্লাড কাপগুলো দেখছে আর 9 কেজি 10 কেজি হয়ে যাবে। ওই যে কালো যে মাছগুলো ব্লাড কাপ, এই গ্লাস কাপগুলো 6 কেজি 6.5 কেজি হয়ে যাবে ফের 10টি মাস পর্যন্ত আমি যখন বিক্রি করবো। মানে এই এক বছরের মধ্যে? 1 বছরের ভিতরে 10টি মাস পর্যন্ত। যেরকম এই কাতলগুলো 3 কেজি 3.5 কেজি হয়ে যাবে। তারপরে সিলভার কুকগুলো 2 কেজি 2.5 কেজি 3 কেজি 3 কেজি হয়ে যাবে। আচ্ছা, আপনি তো কই মাছও চাষ করেন। কই মাছের চাষ করার কৌশল কি? কই মাছের চাষ করার কৌশল, আমি কই মাছ বছরে 4 বের বিক্রি করি প্রায়। কোনো পুকুরে 3 বের, কোনো পুকুরে 4 বের। আচ্ছা আচ্ছা, এবার জানতে যে কোন মাছে আসলে বেশি লাভ? কই মাছের সবচেয়ে বেশি লাভ, কই মাছের সবচেয়ে বেশি লাভ যদি দাম থাকে। দাম থাকে। অল্প জায়গায় অনেক ফলন। আচ্ছা, এই মাছগুলো কি মাছ? এই যে কালো কালো একটু ব্ল্যাড কাপ, ব্ল্যাড ব্লাড কাপ। কাপ। হ্যাঁ, ওই যে মাছটা বড় মাছটা মাছ দেখি একটু দেখি। ব্ল্যাড কাপ। এই মাছের বয়স কত? এই মাছের বয়স 1 বছর। 1 বছর? 1 বছরও নেই, 6 মাস, 6-7 মাস। এই 7 মাসে 80 মাসে ছাড়ছি, গত আশ্বিন মাসে। আশ্বিন মাসে ছাড়ছেন? এই এই আশ্বিন আসলে 1 বছর হবে। এতেই 3.5-4 কেজি হয়ে গেছে। স্বাধীন থাকি এটা 12-13 কেজি হবে 12-13 কেজি হবে আগামী এক বছরে? 10টি মাস পর্যন্ত। 1.5 বছর না? এই তেলাপিয়ার এখন বয়স কত? এই তেলাপিয়ার বয়স আছে ট্রান্সফার করার পর 20 দিন। 20 দিন। এটা আর বয়স আছে আর 1 মাস। পাইকারি কত বিক্রি করবেন? পাইকারি বিক্রি করবো 6000, 6100 বা 100 কম, এরকম এর ভিতরে থাকবে। আর ভালো ভাগ হলে 300-400 বিক্রি হতে। গত বছর 300 নিচে বিক্রি করিনি। আচ্ছা, একরাম আলী বিশ্বাস ভাই, আপনি বলছেন যে আপনার 9টা পুকুর। এই 9টা পুকুরে আসলে মোট যদি আমি আয়তন জানতে চাই, কয় বিঘা হবে? তাতে 15 বিঘি হবে। 15 বিঘা। 15 বিঘি, 15 বিঘায় আপনি 9টা পুকুর করছেন? 9টা পুকুর করছি। আচ্ছা, এর মধ্যে ভাই এই পুকুরটা মনে হয় অনেক বড়। এই পুকুর, এটি আর এটি 2টি পুকুর, 3টে পুকুর বড় আছে। আচ্ছা, এই পুকুরের এটা আয়তন কত? এটির আয়তন আছে হলো 2.5 একর, 2.5 একর। 5 বিঘি আছে। আচ্ছা, এখানে আপনি কি কি ধরনের মাছ চাষ করছেন? রুই, কাতল, সিলভার, ব্রিগেড, সাদা মাছের ধরনের? সব ধরনের একেবারে যা আছে তেলাপিয়া সহ। প্লাস প্রতিটি পুকুরে আমার প্রায় 15-20 হাজার কই মাছ দেওয়া আছে প্রত্যেকটা। এটা একটা সময় 2-3 কেজি হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে ট্যাংরা, গুলশা, এই মাছ? আমি প্রায় 7 বছর গুলশা এবং ট্যাংরা চাষ করছি। গুলশা তো খুব ক্রিটিক্যাল মাছ, যে কোনো সময় এর রোগ, মানে একবার ভাইরাস আক্রান্ত হয়ে গেলে আর কখনো ফেরে না। এটা অনেকেই জানা, কখনো ফেরে না, কিছুতে ফেরে না। পাবদারও সে এক অবস্থা, যদি ভাইরাস যায় সহজে ফেরে না। আস্তে আস্তে দেখা যায় যে এগুলো করে ভালো করে লাভ করতে পারিনি। 6 বছর চাষ করার পর আমি গুলশা এবং পাবদাটা বাদ দিচ্ছি। তবে দেশি ট্যাংরা চাষ আমি করি। দেশি ট্যাংরায় ভালো প্রফিট। কত বছর ধরে আপনি এই মাছ? আমি 98 সাল থেকে চাষ করি মাছের। 1998 সাল। 98 সাল। আচ্ছা, তা বলা যায় যে প্রায় 28 বছর। 28 বছর ধরে আপনি মাছ চাষ চাষ করেন। করি। তো এই ক্ষেত্রে আপনি কি ধরনের সফলতা পেয়েছেন? আমি সরকারি- 28 বছর, আমি প্রায় 2017 সাল পর্যন্ত আমি তেমন কোনো খাইটাই ঘুরে বেড়াই এই। এরপরে কিন্তু একটা পর্যায়ে আমি প্রায় 23 লক্ষটা মাছের চাষ করতে করতে দিন হয়ে গেছিলাম। 23 লাখ মাছ খাতে গেছি। পাবদা ট্যাংরা চাষ করে বড় দিন হয়েছিলাম আমি। ইনশাল্লাহ পরে মৎস্য বিভাগের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেলো, তারা আমার অফিসে নিয়ে গেলো। এরপরে আরেকটা আছে টঙের
যিনি মেইন এরিয়া ম্যানেজার মোহাম্মদ হাসান, সে ফরিদপুর প্লাস যেহেতু ফরিদপুর প্লাস বরিশাল রেঞ্জের প্রধান, সে আমার সাথে পার্টনারে ব্যবসা করলো। সেই আমার মূল কিন্তু এই ব্যবসাটা শিখালো। এরপর থেকে আমি আর ব্যবসা কোনোদিন মার খাইনি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে পুকুরের গভীরতার কোনো বিষয় আছে? আছে, যেরকম সাদা মাছের গভীরতা 6 থেকে 7 ফুট, 8 ফুটের 8 ফুটের বরাবর না, 6 থেকে 7 ফুট এটা সাদা মাছের জন্য ফিট। কই মাছ 5 ফুট, 4 থেকে 5 ফুট যথেষ্ট কই মাছের জন্য, এটুকুলি যথেষ্ট, না বেশি লাগে না। আমরা দেখছি কোনো পুকুরের পানি বেশ ঘোলা, এর কারণ কি? যে পুকুরে মাছ ঘনত্ব ছাড়া হয় ওই পুকুরটা ওরা পরিশোধন করে নাই, মানে এই পুকুরটা আমরা প্রতি বছর পেট কেটে এলাই, মানে ওই পাখির মাছের ময়লাটা, পুরো ময়লাটা আমরা বাড়িতে ফেলে যাই, প্রতি বছর আমি কাটি। এখানে আমার একটা প্লাস পয়েন্ট, যেটা আমার কোনোদিন এরকম হয় না। আমার পাশে পুকুরটা দেখবেন কালো হয়ে গেছে, আমার পানি কখনো কালো হয় না। ওই মাছটা খাইতেও গন্ধ হবে, আর ওই মাছটার জন্য বাজারে যখন মাছ দেয় তখন ওই মাছ আমি খাবো না, মাছের বদনাম হয়ে যায়। আর আমাদের মাছ আমরা নিজেরাও খাই, আমরা বাইরেও বিক্রি করি, তারাও খায়। আচ্ছা, মানে পানি আসলে ঘোলা করলে আসলে মাছেরও গন্ধ হয়ে যায়? ঘোলা করে না, ঘোলা হয়ে যায়, মানে ভিতরে তলে ময়লা, ওটা হলো মাছের সোজা মল, মানে পায়খানা। আচ্ছা, তো ওইটা আপনি কিভাবে পরিষ্কার করেন? ওটা আমি পরিষ্কার করি, ওটা 2-3 বছরের ভিতরে পরিষ্কার করে নেই। আমি প্রতি বছর মাছ পি করে প্রতি বছর পেট কেটে ফেলে দিই, 1 ফুটে থাকেন, 1 ফুট মানে ফেলে দিই। এরপর পুকুরটা ফাটাই এলাই, লাস্ট ফাটাইয়া চুন দিয়ে ফাটাই এলাই, ফাটানোর পরে একবারে ডালিমি রস মতো জায়গায়। এখন আমি যে পুকুরের নামে কোনো জায়গায় ডাবা নাই, সব জায়গায় শক্ত। এই জন্য আমার মাছের প্রফিটও ভালো হয়, আর আমার মাছের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। মাছ দ্রুত বাড়ে? দ্রুত বাড়ে। আচ্ছা, পুকুরে কোনো ওষুধ ছেটাতে হয় এরকম? হ্যাঁ, ওষুধ ছিটিতে প্রতি মাসে আমি প্রতি 20 দিনে কই মাসে দেই, জীবাণুনাশক দিই। আচ্ছা, আমরা ওখানে একটা মনে হচ্ছে মেশিন বা কিছু একটা দেখছি, এটা কি? এয়ারোটর। এটার কাজ? এটার কাজ হলো প্রতি ঘন্টায় 4 কেজি অক্সিজেন তৈরি হয়। আর সাদা মাছের অক্সিজেন খুবই প্রয়োজন। একটু পরে যখন গরম পড়বে, মাছ যখন বড় হবে, তেল হবে, তখন কিন্তু আকাশে মেঘ হলে মাছ গাবাবে। তখন কিন্তু আমার এই 4 কেজি অক্সিজেন কিনতে লাগবে হলো 2400 টাকা বা 2800 টাকা। আর আমার খালি টিপ দিলেই আমার এটা 4 কেজি অক্সিজেন তৈরি হয়ে যায়। আমার এই দুটি, এটা মানে আমার 4টি দেশে আর কি, এটা ফ্রি। ও সরকারিভাবে? আপনার সরকারি ফ্রি পাইছি আমি 4টি। কি ধরনের পুরস্কার পেয়েছেন? সরকারিভাবে আমি 3 বার গোপালগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি আমি। আচ্ছা, তাহলে হচ্ছে নতুন করে যারা শুরু করতে চাই মাছ চাষের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আবার একটু পরামর্শ জানতে চাই। তারা যেন মাছ চাষ করার আগে যারা আসলে অভিজ্ঞতা, সেদের সাথে পরামর্শ করে। আজকে এই যে যেটা মৎস্য অফিসটা বেশি দিন না, এদেরকে কিন্তু স্মরণ করলে এরা কিন্তু সাথে চলে আসে। এরা কিন্তু অনেক অনেক আগ্রহ। কেউ যদি তাদের কাছে যায়, সাথে তাদের এটা সমাধান করার চেষ্টা করে, কি সমস্যা আছে কি না, তারপরে কীভাবে মাছ চাষ করতে হবে, এগুলো সব কিছুই কিন্তু ওখানে গেলে বৃত্তান্ত জানতে হবে। এটা মাঝে মাঝে প্রতি মাসে কিন্তু এটা ট্রেনিং দেয়, সেটা গেলে আসলে এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা হবে। তাই আমি চাই এরা আসলে এই মৎস্য অফিস যাই এই ট্রেনিংগুলো তারা দেওয়ার পরে যদি মাছ চাষ শুরু করে, তাহলে নিশ্চয়ই তারা প্রোগ্রেস করবে। বছরে আপনি কত টাকার মাছ বিক্রি করেন? আমি এই বছর 2 কোটি টাকার উপরে বিক্রি হয়েছে আমার মাছ এক বছরে। এই বছরে আমার মাছের খরচ আছে হলো 1,56,00,000 টাকার মতো। বিক্রি 2 কোটি 2 লক্ষ টাকার মতো। তো এটা জেনুইন। এত খরচ? 4 ভাগ লাভ হয়েছে। এটা তো হবে, এটা প্রতিযোগিতার ব্যবসা না। এখন সব ফিটির দাম বেশি, সপ্তাহের দাম বেশি, আরও তো কম হচ্ছে। তো যে কোনোভাবে আল্লাহ বেশি দিয়েছে তাই। গত বছর অনেক লাভ, 24 সালে কিন্তু সবাই লস করছে, প্রত্যেকে আছে না ইতিহাস সারা বাংলাদেশে, কিন্তু কেউ বলতে আমার লাভ হয়েছে, শুয়ে গেছে, এমনকি কেউ ফকির হয়ে গেছে। আমি প্রায় 6-7 লক্ষ টাকা আমার সংসার খরচের টাকা ইনশাল্লাহ লাভ হয়ে গেছে, আমি কিন্তু লসে ছিলাম না। তার কারণ আমার ট্যাকটিক্স হলো যে মাছ যত মাছ আমি পোনা তাদের কাছ থেকে আনি, যশোর, তারপরে নাটোর, নওগাঁ, ময়মনসিংহ, সমস্ত রকম আমাকে ফোন করছে, ইকরাম ভাই মাছ চাষ বেশি করে না, মাছের চাষ বেশি চাষ করে না, পোনা দেবে সেল আছে, তাতে মাছ কিন্তু খাবে না। প্রত্যেকে আমাকে সতর্ক করছে, আর আমি সেই হিসেবে সতর্ক দিয়েছি। যার কারণে আমি বেশি মাছ ছাড়ি নাই। আমি প্রথমটি মাছ ছাড়িয়ে বেশ সংখ্যা টাকা লাভ করছি, সেই টাকাটা আমার লাভ ছিল। আচ্ছা, পোনা নির্বাচন কেমন, কতটা গুরুত্বপূর্ণ? পোনা নির্বাচন সবথেকে বড় গুরুত্বপূর্ণ। পোনা যদি সে ভালো না হয়, কোনো অবস্থায় তাদের ব্যবসায় প্রোগ্রেস করা সম্ভব না। মাছ চাষ নিয়ে এক এক খামারির এক এক কৌশল। তবে ইকরাম আলী ভাই যেটি বললেন যে তিনি 4 মাস, 6 মাস, 1 বছর, সর্বোচ্চ 1.5 বছরের এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি দ্রুত মাছ বৃদ্ধি করেন এবং দ্রুত বিক্রি করেন, এবং সেক্ষেত্রে নাকি বেশি বড় মাছ বা বেশি দিন রাখার চাইতে লাভ বেশি। আপনিও এই কৌশল অবলম্বন করতে পারেন, এবং নতুন করে যারা
মৎস্য উদ্যোক্তা হতে চান তারাও এই কৌশলটি অবলম্বন করতে পারেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড।